সামনে দুটো ইলেকট্রিক চুলা এবং সব থেকে আপডেট ভার্সনের চুলাগুলো আছে। এই দেখেন নিয়ামা ওসাকা জাপানিজ কোম্পানি 85% কিন্তু এনার্জি সেভিং কিন্তু হবে, কস্ট সেভিং কিন্তু হবে। যত ধরনের হাড়ি পাতিল আছে, নন স্টিক হোক, স্টিল হোক, আপনার সিলভার হোক, অ্যালুমিনিয়াম হোক, সব ধরনের পাতিল কিন্তু এই চুলাগুলোর ভিতরে কিন্তু দিয়ে আপনি বসিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। আচ্ছা, ইলেকট্রিক চুলা তো দুই ধরনের হয় নাকি? একটা হচ্ছে ইনফ্রারেড হয়, একটা ইন্ডাকশন হয়। আজকে যেটা আপনাদের দেখাবো, বাসা বাড়িতে যদি আপনার অ্যালুমিনিয়ামের পাতিলও থাকে, সেই সিলভারের পাতিল থাকে, 10টা পাতিল হয়, সেই পাতিল দিয়ে কিন্তু আপনি এই চুলা রান্না করতে পারবেন। তার মানে এটা হলো ইনফ্রারেড ইনফ্রারেড চুলা। সবার কিন্তু একটা মনে ভয় থাকে, ভাই ইনফ্রারেড চুলা কারেন্ট বিল অনেক আছে, কিন্তু আজকে যে চুলাটা দেখাবো ইনফ্রারেডের ভিতরে ইনভার্টার টেকনোলজি। দেখেন এটা 25-এর প্রথম ভার্সন, এটা 25-এর শেষ ভার্সন। এটা হচ্ছে আপনার নিয়ামার, এটাও 85% এনার্জি সেভিং হবে। সব পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন। এই যে অন করবেন, চালু হয়ে যাবে, এখানে ফাংশন চালু দেবেন, এখানে আপনার রান্নাটা স্টার্ট হবে। এখানে প্লাসে বাড়াতে পারবেন, মাইনাসে কমাতে পারবেন। এক্সট্রা পয়েন্ট যে প্লাসটা পাবেন সেটা হচ্ছে যে আপনি ভলিউমও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই চুলাটা আমরা কি কি পাচ্ছি আমরা, এটা গ্লাসটা কিন্তু 5mm গ্লাস। এটা কিন্তু আপনার গ্লাসের পয়েন্ট কিন্তু দুইটা ডবল করা, মাঝখানে কিন্তু একটা হিটার থাকে, সিরামিক হিটারটা কিন্তু এই ভিতরে থাকে। মানে কি, যার কারণে কি আপনি সব ধরনের পাত্র এটার ভিতরে কিন্তু দিতে পারবেন। এই যে ওয়ান কলম দেখেন কত সুন্দর চমৎকার ডিসপ্লে কিন্তু চলে আসবে। ওয়ান বাটন চাপ দেবো, ওয়ান করলে এরকম একটা সমান সমান দাগ আসবে। এই ফাংশন চাপ দিলে চালু হয়ে যাবে। প্রথম আসলে আপনার 1900 ওয়াট, এখানে দিলে আপনার ওয়াটটা বাড়বে 2200 ওয়াট, এখান থেকে কিন্তু আপনার ওয়াটটা কমে যাবে। এই যে